আজকের ভিডিওতে আমরা দেখব এমন 5টি গ্যাজেট যেগুলো আপনার ট্রাভেল পারপাসে কাজে লাগতে পারে। নাম্বার 1, এক্সটার্নাল হার্ড ড্রাইভ কেস। গাইস, এটা হলো একটা পোর্টেবল হার্ড ড্রাইভ ক্যারিং কেস। আমরা যারা ডেস্কটপে বসে কাজ করি, আমরা যখন দূরে কোথাও ট্রাভেলে যাই, তখন আমরা অবশ্যই আমাদের প্রজেক্ট ফাইল এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস একটি পোর্টেবল এসএসডিতে স্টোর করে সাথে রাখতে চাই, যাতে আমরা অন দ্য গোতে কাজ চালিয়ে যেতে পারি। সেক্ষেত্রে এই ধরনের ড্রাইভে যদি জোরে কোথাও ধাক্কা লাগে কিংবা চাপ পড়ে, তাহলে এটা নষ্ট হয়ে সব ডেটা মুছে যেতে পারে। তাই আপনার হার্ড ড্রাইভের সুরক্ষার জন্য ব্যবহার করতে পারেন এই ধরনের ক্যারি ব্যাগকে। এটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বাইরে থেকে যাই হোক না কেন, ভিতরে থাকা জিনিসটা যেন আরামে থাকে। এছাড়াও এটার ভিতরে আপনারা চাইলে আরো বিভিন্ন ধরনের ছোটখাটো অ্যাক্সেসরিজ রাখতে পারবেন। 800 থেকে 900 টাকার আশেপাশে এটা আপনারা কিনতে পারবেন। নাম্বার 2, 3-in-1 চার্জিং কেবল। গাইস, এটা হচ্ছে কেবল কানেকশনের অল ইন ওয়ান সলিউশন। এটাকে বাজারের নর্মাল কেবলের সাথে একদম মিলাতে যাবেন না। এই একটা কেবলে আপনারা পেয়ে যাবেন ফুল সাইজ USB টু টাইপ সি, লাইটেনিং এবং মাইক্রো এসবি। কেবলটি দিয়ে 120 ওয়াট পর্যন্ত আপনার ফোনে ফাস্ট চার্জিং করাতে পারবেন। এছাড়াও কেবলটি দিয়ে যখন ইলেকট্রিসিটি পাস হয়, তখন এই জায়গাতে খুব সুন্দর গ্রিন লাইট জ্বলে থাকে। তারের অংশগুলো সিলিকন মেটেরিয়াল দিয়ে কভার করা, আর USB পোর্ট এবং চার্জিং পোর্টগুলো মেটাল দিয়ে কভার করা। তাই এটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট মজবুত। ফাস্ট চার্জিং এর কাজটি সব পোর্ট দিয়ে করা গেলেও ডেটা ট্রান্সফারের কাজ করতে পারবেন শুধুমাত্র টাইপ সি পোর্ট দিয়ে। তবে ভাই, জিনিসটার দামটাও বেশ ভালোই, অর্থাৎ প্রায় 450 টাকা। নাম্বার 3, রিচার্জেবল মিনি ফ্ল্যাশ লাইট। গাইস, মোবাইলের মধ্যে যতই ফ্ল্যাশ লাইট থাকুক না কেন, একটা এডিশনাল ফ্ল্যাশ লাইটের প্রয়োজন কম বেশি আমাদের সবারই আছে। এটা হচ্ছে খুব ছোট্ট একটা মিনি রিচার্জেবল ফ্ল্যাশ লাইট। একটি মাত্র বাটন রয়েছে এটিকে চালানোর জন্য। প্রথমবার প্রেস করলে সামনের লাইটটি জ্বলে উঠবে, দ্বিতীয়বার প্রেস করলে এটি সিগন্যাল মোডে চলে যাবে, তৃতীয়বার প্রেস করলে পাশের এলইডি লাইটটি জ্বলে উঠবে এবং চতুর্থবার প্রেস করলে পুরো লাইটটি নিভে যাবে। লাইটটিতে ক্লিপ সিস্টেম ব্যবহার করাতে চাইলে যে কোনো কিছুর সাথে লাগিয়ে রাখতে পারবেন। লাইটের সামনের এই অংশটিকে আগে পিছে করলে ভিতরে থাকা ম্যাগনিফাইং গ্লাসের কারণে আলোর দূরত্ব কম বেশি করানো যাবে। সাথে দেওয়া USB কেবলটি দিয়ে এটিকে রিচার্জও করে নিতে পারবেন। মোটামুটি আধা ঘন্টার ভিতরে এটা ফুল চার্জ হয়ে যায়। লাইটটি সাইজে ছোট হওয়ায় ভিতরে থাকা ব্যাটারিটিও বেশ ছোট, তাই এটি থেকে আপনারা সর্বোচ্চ আধা ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। 200 থেকে 250 টাকার আশেপাশে এই লাইটটি আপনারা পেয়ে যাবেন। নাম্বার 4, DIY পাওয়ার ব্যাংক কেস। গাইস, এটা হলো একটা পাওয়ার ব্যাংক কেস উইথ সার্কিট বোর্ড। এটার ভিতরে আপনি যদি ব্যাটারি বসিয়ে দেন, তাহলে এটি পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করবে। রিমোটের ব্যাটারি কম্পার্টমেন্টের মতো সিস্টেম এটাতে থাকায় খুব সহজে ব্যাটারি লাগাতে পারবেন, আবার চাইলে খুলে নিতেও পারবেন। এই একটা কেসে আপনারা চাইলে সর্বোচ্চ 8টি 18650 লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করতে পারেন। এই ধরনের বিভিন্ন মডেলের কেস রয়েছে। এক একটি কেসে ব্যাটারি বসানোর জায়গা কম বেশি থেকে থাকে। ওভারঅল সবকিছু মিলিয়ে আপনারা যারা নিজেরাই একটি পাওয়ার ব্যাংক তৈরি করতে চান কম খরচে, কোনো প্রকার ঝামেলা ছাড়াই, তাহলে কিনে নিতে পারেন এই ধরনের DIY পাওয়ার ব্যাংক কেস। 500 থেকে 1000 টাকার ভিতরে এগুলোর বিভিন্ন ধরনের মডেল আপনারা পেয়ে যাবেন। নাম্বার 5, P20s সেলফি স্টিক। বন্ধুরা, কোথাও বেড়াতে গিয়েছেন আর সেখানে যদি কোনো সুন্দর জায়গা পান, তাহলে ছবি তুলবেন না তা কি করে হয়? আর আপনার ছবি তোলার এই কাজকে আরো সহজ করতে ব্যবহার করতে পারেন এই জিনিসটাকে। এটার মডেল নাম্বার হলো P20s। এটাতে আপনি যে কোনো সাইজের স্মার্টফোন বসাতে পারেন। এছাড়াও এটার সাথে আপনারা পাবেন একটি ব্লুটুথ শাটার বাটন, যেটা দিয়ে এক ক্লিকে ছবি কিংবা ভিডিও ক্যাপচার করতে পারবেন। এটিকে ট্রাইপডের মতো বসিয়ে রাখা যায়, তাই দূরে কোথাও বসিয়ে দিয়ে দূর থেকে ব্লুটুথ শাটার বাটনটির মাধ্যমে ছবি কিংবা ভিডিও ক্যাপচার করতে পারবেন। চমৎকার এই মাল্টিফাংশনাল সেলফি স্টিকটা আপনারা 200 থেকে 300 টাকার ভিতরে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখা